মেজো ভাই একা একা খালামণির সাথে ঘুরতে গেছে, তারপর আবার কেক হাতে করে নিয়ে আসছে, কিন্তু ওর হাতে দিচ্ছে না। তাই তো মুড অফ হয়ে গেছে আমার বাবার, রাগ করছে খুবই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আমার আব্বা তার মুরগির বাচ্চাকে খাবার দিচ্ছে, আর এদিকে আমার মেয়ে হচ্ছে হাতে করে কিছু বাজার নিয়ে আসছে। আমার বোন বাজারে গিয়েছিল আমার মেজো ছেলেকে নিয়ে, সেই সাথে ওর ছেলেকেও একটু ডাক্তার দেখাবে সেই জন্য নিয়ে গেছে। আর এদিকে আমার মেজো ছেলের তো জন্মদিন 2 তারিখে আগস্টের, তো সেই উপলক্ষে বোনের ছেলেকে একটু নিয়ে গেছে বাজারে, যে একটু কিছু খাইয়ে নিয়ে আসবে। সেই সাথে একটা কেকও কিনে দিয়েছে, আবার চকলেটও কিনে দিয়েছে। আর ছোটো জন তো ওর পিছে পিছে ঘুরতে আছে, কিন্তু মানে ও কিছু বুঝতে পারছে না। দেখতেছে যে মেজো ভাই এতক্ষণ বাসায় ছিল না, এখন আবার কেক নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, সব কিছু লুকাচ্ছে। তো উনি খুবই রাগ 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 করছে। তো এই যে কেকটা নিয়ে আসলে আমার বোন ওর জন্মদিন পালন করার জন্য। আর এদিকে আমার মা হচ্ছে রান্না করেছিল, হালিম রান্না করেছিল। মজার ব্যাপার কি জানেন, হালিমের জন্য যে বেরেস্তা তৈরি করা হয়েছিল, হালিম খাওয়া শেষ, কিন্তু বেরেস্তা রয়ে গেছে, বেরেস্তা দিতে মনে ছিল না। তো আমাদের যে দুটো টুনটুনি আছে না, যমজ দুটো টুনটুনি, মানহা মাসপি, তো ওরা তো সারাক্ষণে আমাদের ঘরে থাকে, তো ওরাও আছে, ওদেরকে আনা হয়েছে। আর এদিকে মা সবাই যেহেতু ছোট, সেজন্য মার কাছের কোনো জিনিস বের করেনি, হাতের কাছে যা ছিল সেগুলোর মধ্যেই মানে সার্ভ করে দিয়েছিল, যে না আর বেশি কিছু বের করতে হবে না, এমনিতে বৃষ্টি বাদল, তার মধ্যে ধোয়ারও সমস্যা, তারপরে সবাই ছোট ছোট মানে কাছের জিনিস ভেঙে ফেলবে, সেই জন্য হচ্ছে ঘরে যে বাটিগুলো ছিল বাইর করা, সেগুলোর মধ্যে হালিম দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই হালিম খাচ্ছে, হালিম খাওয়ার পরে হচ্ছে এই করা হবে, কেক কাটা হবে। আর এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, একদম কারেন্টই থাকে না নোয়াখালীতে, একেবারে কারেন্ট থাকেই না, রাত্রে একটু ঘুমাতে পারি না, দিনের বেলায়ও কারেন্ট থাকে না। তো যখন এনে বসলাম যে কোনো কারেন্ট নেই, অন্ধকারে সব কিছু হচ্ছে, তারপরে কেক কাটার সময় হঠাৎ করে কারেন্টটা চলে আসলো। আর এইদিকে তারা তো কেক কাটার জন্য খুবই ব্যস্ত, কি করবে না করবে বুঝতে পারছে না, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তো এই হচ্ছে আর কি কেকটা কাটা হলো। সবাই মিলে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর তো দেখতে পাচ্ছেন ছোট মানুষ, আসলে ওরা সবাই কেক খেতে অনেক পছন্দ করে, ছোট বাচ্চারাই কেক খেতে সবাই পছন্দ করে। আর এটা যেহেতু অনেক সাজানো গোছানো, তো এটা দেখে তো সবাইই খেতে ইচ্ছে করছে। তো আমি কেকটা কেটে সবার ছেলের মুখে, ছোট ছেলের মুখে, বড় ছেলের মুখে, মেয়েকে সবাইকে একটু একটু, মানহা মাসপিকে একটু একটু করে খাইয়ে দিলাম সবাইকে। তারপর হচ্ছে আবার পুরো কেকটা কেটে সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।